এ মুসলিম ভাইয়েরা, আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন এবং বুঝুন, এবং আমি যা বলি তা অন্তরে তামান্না সৃষ্টি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে, এই বীরের জাতি মুসলিমকে, বীরের ভেষে, বীরের নে শহীদি মৃত্যু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কসম করে বলতেছি, ইয়া আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আল্লাহর কসম, আমি সাধারণ কোনো মৃত্যুকে আমি পছন্দ করি না। আমি রোগাগ্রস্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে, বিছানায় শুয়ে মৃত্যুবরণ করাকে আমি পছন্দ করি না। আমি পছন্দ করতেছি, তামান্না করতেছি, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আল্লাহর কসম, আমি শহীদ মৃত্যু চাচ্ছি। আমি তো মৃত্যু চাই ওমর ইবনে খাত্তাবের মতো। আমি তো মৃত্যু চাই আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। আমি তো মৃত্যু চাই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো। আমি তো সেই মুসলিম বীরের মতো। আমি বীরত্ব দেখিয়ে, আমি সে প্রথম কাতারে থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আমি শহীদ হতে চাই। আর প্রত্যেকটি মুসলিমকেই এই শহীদি তামান্না থাকতে হবে। এই জন্য প্রত্যেকটি মুসলিমকে যথাযথ ইলম অর্জন করতে হবে, যথাযথভাবে বডি তৈরি করতে হবে, যথাযথভাবে তাকে বিভিন্ন যুদ্ধের কৌশল, কৌশল শিখতে হবে। আর আমি ফোন করেছিলাম ওই সমস্ত লোকদেরকে, কাপুরুষগুলো বলেছে শুধু দাওয়াতি কাজ করো, তোমাকে যুদ্ধ আর ফাইট শিখতে হবে না। কিন্তু আমি তো এখন শেষ, আমি তো মনে হয় আর বাঁচবো না বেশি দিন। আমার যা ফিলিংস, আমার যা মনে হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু এখনও যেহেতু বেঁচে আছি, তো বার্তাগুলো পৌঁছিয়ে দিচ্ছে। ই আল্লাহ, তুমি কবুল করো খালেদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা তুমি এই বাংলার বুকে, এই পৃথিবীর বুকে আবির্ভাব করে দাও। তুমি সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর বিক্রম যোদ্ধাকে তুমি আমাদের মাঝে তৈরি করে দাও। তুমি মোহাম্মদ বিন কাসেমের মতো বীর যোদ্ধা আমাদের মাঝে তৈরি করে দাও। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার কসম, আল্লাহর কসম, আমি বিছানায় শুয়ে রোগাগ্রস্ত হয়ে, আমি মেডিকেলের বেডে শুয়ে মৃত্যু চাচ্ছি না। আল্লাহর কসম, আমি তোমার দিনকে শক্তিশালী করার জন্য, তোমাকে খুশি করার জন্য, মুসলমানদের কে রক্ষা করার জন্য, মুসলমানের এই ভূমিকে রক্ষা করার জন্য আমি রেডি হয়ে আছি। আমি প্রস্তুত হয়ে আছি যে প্রথম কাতারে থেকে আমি খালেদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ করে তোমার দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমার জানকে কুরবানি করার জন্য প্রস্তুত। মুসলিম ভাইয়েরা, তোমরা কারা কারা প্রস্তুত আছো আমাকে কমেন্টস করে জানাও। আর শরীর আমার ভালো নেই, আমি বাংলাদেশকে, পুরো বাংলাদেশকে বলেছিলাম বিভিন্নভাবে, এখনও বলতেছি যে এখনও বেঁচে আছি। আমি তোমাদেরকে যোদ্ধা বানাতে চাই। আমরা বীরের জাতি, আমরা মুসলিম জাতি। এই মুসলিমরা এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। কিন্তু আজকে এই অজ্ঞ, মূর্খ, নিচুগুলো, এই কাফেরগুলো, মুসলিমরা যে বীর, বীরের জাতি, যেই পৃষ্ঠায় লেখা আছে সেই পৃষ্ঠাটি এই কাফেররা গোপন করে রেখেছে। অতএব হে মুসলিম সমাজ, ওই পৃষ্ঠা তোমরা বের করো। আর আমি তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করব যতদিন বেঁচে আছি। আর তোমরাও আমাকে সাহায্য করো। ওই পৃষ্ঠা বের করে পড়ো এবং পড়ব। আমরা যে বীরের জাতি, আমরা যে মুসলিম, আমরা যে কোনো কুকুর গোলাম নয়, আমরা যে কোনো ছাগল পাগল না। আমরা যে এক একটা হুঙ্কার হবে, তাকবীর হবে, আর এক একটা থাবা হবে বাঘের মতো, যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে। আমরা হচ্ছে বীরের জাতি। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, এখন সময় নেই ঘুমিয়ে থাকার। তোমাদেরকে যারা এই বীরের চিন্তা চেতনা লালন করতেছ, যাদের কাছে কথা বলার ক্ষমতা আছে, গায়ে শক্তি আছে, যদিও আমি দুর্বল হয়ে গেছি, আমি খুবই অসুস্থ, দোয়া করো তোমরা। যাদের আছে, তোমরা দয়া করে তোমরা ঘর থেকে বেরিয়ে পড়ো। আর প্রত্যেকটি ক্ষেত্রে জোর করে, চুরি করে, ডাকাতি করে, উগ্রতার সহিত নয়, সেটা এলম, সেটা ব্যবহার, সালাম, আদবের সহিত এই দাওয়াতি কাজগুলো প্রচার করো, নামাজি বানাও। তারপর প্রত্যেকটি মহল্লায় মহল্লায় রাত্রে ওমর ইবনে খাত্তাব যখন
অর্ধজাহানের বাদশাহ খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, তখন তিনি রাত্রে বেরিয়ে পড়তেন এবং দেখতেন আমার প্রজার কার কি সমস্যা। সেই কাহিনী বলার সুযোগ নেই, প্রত্যেককেই ওমর ইবনে খাত্তাবের সেই চরিত্র, সেই তরিকা, সেই রাস্তায় আমাদেরকে ধাবিত হবে। প্রত্যেকটি মুসলিমকে খালিদ বিন ওয়ালিদের মতো বীর যোদ্ধা পাহলান হতে হবে। আমি আহ্বান করতেছি। আর আমি খুবই অসুস্থের মধ্যে আছি। আমার দিনে কখনো মনে হয় যে 2-3 বার মনে হয়, যখন তখন মনে হয়, এমন হয় আমি আদম সন্তান দুর্বল, মনে হয় যে আমি আর বাঁচবো না। এই জন্য এখনো বেঁচে আছি, এই মেসেজগুলো জানিয়ে দিচ্ছি। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশে বহু মসজিদে, রাস্তাঘাটে বহু মানুষদেরকে আমি এই দাওয়াত অলরেডি দিয়ে দিয়েছি অলরেডি, আর বেঁচে যতদিন আছি দিব। আর আমার কাছে মনে হচ্ছে আমি ইলমের, অদৃশ্য ইলমের খবর রাখি না, কখন মৃত্যু হবে সেটা আমি জানি না, আল্লাহ তুমি জানো। তবে মনে হচ্ছে আমি মনে হয় আর বেশি দিন আর বাঁচবো না, এটা আমার কাছে মনে হচ্ছে। তো আমার খুবই ইচ্ছা ছিল, শখ ছিল, যারা আমার নিকটস্থ বন্ধু, যারা আমার কাছ থেকে বিভিন্ন কিছু শিখেছে বা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, বা তোমাদের কাছে আমি শিখেছি, কিন্তু তোমাদেরকে যোদ্ধা বানাইতে পারি নাই। এটা আমার অনেক কষ্ট। তোমরা যারা আমার নিকটে, আমাকে যারা চিনো, যারা আমার কাছে চলেছো, শুয়েছো, তোমাদের লজ্জা হওয়া দরকার, তোমাদের লজ্জা হওয়ার দরকার, তোমাদের লজ্জা হওয়ার দরকার।